আসসালামু আলাইকুম ভিয়াজ। সবাই তো গরুর মাংস রান্না করে, আজ আমি আপনাদের সাথে গরুর মাংস রান্নার রেসিপিটা শেয়ার করতেছি। এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, অ্যারেঞ্জ করে নিয়েছি। প্রথমত আমি এখানে একটা পাত্র নিয়ে নিব, পাত্রে গরুর মাংসটা ঢেলে দিলাম। এখন আমি পরিমাণ মতো কিছু আলু কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন কিছু মরিচ দিয়ে দিলাম, আস্তা মরিচ। তারপরে রসুন দিয়ে দিলাম, কিছু আস্তা রসুন। কিছু টমেটো দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপরে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু এলাচ দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু আদা বাটা দিয়েছি, একটু জিরা বাটা দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো সুন্দর মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি, সুন্দর করে পরিমাণ মতো যতটুকু মরিচ লাগে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, মানে আপনাদের যার যতটুকু লাগে সুন্দর মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি একটু গরুর মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সুন্দর করে তেলটা দিয়ে সুন্দর করে আমি এখন মেখে নিব, সুন্দর করে মেখে নিব, লাড়াচাড়া করে সুন্দর করে মেখে নিব, যাতে গায়ে গায়ে লেগে যায়। সুন্দর করে মেখে নিতে হবে। এখন একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, সুন্দর মতো পানি দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে এখন চুলায় উঠিয়ে দিলাম, পাত্রটা চুলায় এখন জাল করব। একটু পরপর লাড়াচাড়া করে দিব, যে যেন লেগে না যায়, নিচে যেন লেগে না যায়, এভাবে সুন্দর করে লাড়ে দিতে হবে। তারপর একটু পরপর লাড়ে দিয়ে তারপর দেখতে হবে যেন নিচে লেগে না যায়, এরকমভাবে লাড়তে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এখন এই যে রান্নাটা শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। এভাবে সুন্দর করে